নমস্কার, ওয়েলকাম টু সহজে ইংলিশ। সকলে কেমন আছেন? আমরা যখন ইংলিশে কথা বলি, ইংলিশে কথা বলতে গেলে আমাদের কিন্তু অনেক ওয়ার্ডস জানতে হয়, ইংলিশ শব্দ জানতে হয়। একটা দুটো শব্দ জানলে তো আর হবে না, অনেক শব্দ জানতে হয়, স্টক অফ ওয়ার্ডসের দরকার। তো সেই শব্দগুলো মানে ইংলিশ বলার জন্য যে শব্দ ভাণ্ডার প্রয়োজন, সেগুলো আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। কি করে চলুন দেখা যাক। প্রথমে মাথায় রাখতে হবে আপনি কি ধরনের ইংলিশ বলতে চাইছেন, মানে কি ধরনের ইংলিশ বলা আপনার প্রয়োজন। মানে আমি বলতে চাইছি, আপনি এমন কাউকে ইংলিশ বলতে দেখলেন বা ইংলিশ বলতে শুনলেন, তাকে দেখে আপনি ইন্সপায়ার হয়ে বললেন যে আমারও এভাবেই ইংলিশ বলতে হবে। তার হয়তো ফিল্ড আলাদা, কেউ প্রফেসর হতে পারে, কেউ ডক্টর হতে পারে, কেউ প্রাইভেট সেক্টরে জব করতে পারে, যে কোনো অন্য কোনো মোটিভেশনাল স্পিকার হতে পারে। তো প্রত্যেকে কিন্তু ইংলিশ বলার ধরন আলাদা। তো কি হয়, যখন আমরা কাউকে দেখি ইংলিশ বলতে শুনি, তখন কিন্তু আমরা ভাবি আমাকে এভাবেই ইংলিশ বলতে হবে। তো সেটা করলে কিন্তু হবে না। আপনি আপনার মতো করে ইংলিশ বলবেন, মানে আপনার যে ইংলিশ ওয়ার্ডগুলো এখন প্রয়োজন, আপনি বুঝতে পারছেন যে আমার এই ওয়ার্ডগুলো এখন লাগবে, সেইগুলোই কিন্তু সেইগুলো দিয়ে আপনি আগে শব্দভাণ্ডার তৈরি করুন, সেইগুলোর স্টক অফ ওয়ার্ডস বাড়ান। আপনাকে আগে বুঝতে হবে যে আপনার কি ধরনের ওয়ার্ডস প্রয়োজন এবং আপনাকে কি করে ইংলিশ বলতে হবে, কিভাবে আপনি বলবেন, সেটা আগে আপনাকে বুঝতে হবে। আমি যে দুটো স্টেপসের কথা বলবো, সেই স্টেপস দুটো ফলো করলে কিন্তু আপনি নিজেই একটা ডিকশনারি তৈরি করতে পারবেন। কি করে চলুন দেখা যাক। দেখুন, সারা দিনে কিন্তু আমরা অনেক ধরনের কথা বলি বাংলায়। এবার আপনাকে বুঝতে হবে আমি বাংলায় যে শব্দটি বলছি, এই শব্দের ইংলিশ ওয়ার্ডটা আমি জানি না। ধরুন আপনি এখন কারোর সাথে বাংলায় কোনো কথা বলছেন এবং কথা বলতে বলতে আপনার এই রিয়েলাইজেশনটা হলো যে আমি এই ইংলিশ ওয়ার্ডটা তো জানি না। তো তখন আপনি এক কাজ করবেন, এবং এটা সত্যি সত্যি এটা করতে পারলে আপনি ভীষণ উপকৃত হবেন। একটা খাতা নেবেন, সেই খাতাটায় শুধু এই কাজটার জন্যই রাখবেন। সেখানে প্রথমে আপনি যে বাংলা শব্দটা, ইংলিশ ওয়ার্ডটা জানেন না, সেই বাংলা শব্দটা লিখবেন। বাংলা শব্দটি লেখার পরে সেই বাংলা শব্দটির ইংলিশ ওয়ার্ডটা পাশে লিখবেন। এবার আপনি বলবেন আমি তো ইংলিশ ওয়ার্ডটা জানি না। সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি। আমাদের কাছে সবার কাছেই অ্যান্ড্রয়েড ফোন থাকে এবং আমরা সবাই অ্যাপস ব্যবহার করতে জানি। তো সেই অ্যাপটা ডাউনলোড করে সেখানে আপনি বাংলায় টাইপ করতে পারবেন, এবং আশা করি আমরা সবাই বাংলা টাইপ করতে জানি। তো বাংলাটা টাইপ করলে কিন্তু তার ইংলিশ ওয়ার্ডটা ওখানে দিয়ে দেবে। আপনি সেইখান থেকে সেই ইংলিশ ওয়ার্ডটা নিয়ে বাংলা শব্দটির পাশে লিখবেন। এইভাবে যদি আপনি প্রত্যেক দিন 5টা করেও শব্দ লিখতে পারেন, এবং আমি নিশ্চিত আমরা সারাদিনে যে বাংলায় এত কথা বলি তার মধ্যে 5টা শব্দ আমরা নিশ্চয়ই পেয়ে যাব এমন, যেগুলির ইংলিশ ওয়ার্ড আমরা জানি না। তো 5টা করে আপনি যদি রোজ শব্দ লিখতে পারেন, তাহলে কিন্তু আপনি এক সপ্তাহে 35টা শব্দ লিখতে পারছেন। তাহলে আপনি হিসাব করুন, এক মাসে কিন্তু আপনি 150টা শব্দের ইংলিশ ওয়ার্ড জেনে ফেলছেন। আপনি নাম্বারিং করে লিখবেন 1 2 3 4 করে। তো আপনি যখন একটা মাস পরে দেখবেন যে আমি 150টা শব্দ তৈরি করে ফেলেছি বা 150টা শব্দের ইংলিশ আমি জেনে ফেলেছি, তখন কিন্তু অটোমেটিক্যালি একটা কনফিডেন্স আপনার মধ্যে চলে আসবে। আপনার কিন্তু নিজের প্রতি একটা আত্মবিশ্বাস অটোমেটিক্যালি চলে আসবে যে হ্যাঁ, আমি যখন 150টা শব্দের ইংলিশ ওয়ার্ড এখন জেনে ফেলেছি, যেটা আমি আগে জানতাম না, আমি নিশ্চয়ই ইংলিশে কথা বলতে পারবো। ইংলিশে কথা বলার জন্য স্টক অফ ওয়ার্ডসটা কিন্তু আমাদের জন্য বাধা হয়ে দাঁড়ায়। আমরা ভাবি যে মা, আমরা তো এত শব্দ জানিই না ইংলিশে, এর ইংলিশ ওয়ার্ড জানি না, ওর ইংলিশ ওয়ার্ড জানি না, তাহলে কি করে কথা বলবো? তো সেই কারণে আপনি যদি এইভাবে স্টক অফ ওয়ার্ডস বাড়াতে পারেন, তাহলে কিন্তু আপনি অটোমেটিক্যালি ইংলিশে কথা বলতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে সেই ডিকশনারি অ্যাপটা কি করে আপনারা ব্যবহার করবেন। এই দেখুন, এই যে বেঙ্গলি ডিকশনারি লেখা আছে বা বাংলা ডিকশনারি, আপনাকে জাস্ট প্লে স্টোরে গিয়ে টাইপ করতে হবে বাংলা ডিকশনারি। তাহলে এই রকম যে সিম্বলের যে ডিকশনারিটা, সেটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এটা ডাউনলোড করার পরে আপনি যখন এর মধ্যে যাবেন, এই অ্যাপটার মধ্যে যাবেন, এখানে দেখুন ই আর বি লেখা আছে। ই মানে ইংলিশ, বি মানে বেঙ্গলি, মানে এটা এখন ইংলিশ টু বেঙ্গলি। আপনি যে কোনো ওয়ার্ড সার্চ করবেন, মানে লিখবেন। আমি এখানে দেখুন লিখেছি রিয়েলাইজ। এই সার্চ অপশানে প্রেস করলে এখানে কিন্তু চলে আসবে রিয়েলাইজের ডেফিনেশন, বাংলা ওয়ার্ড বা রিয়েলাইজের আরও কোনো সিনোনিম আছে কিনা, সবই কিন্তু এখানে দেখিয়ে দেবে। এবার
এটা তো গেল ইংলিশ থেকে কি করে বাংলাটা জানবো, কোনো ইংলিশ ওয়ার্ড আমি শুনলাম সেটার বাংলাটা কি করে জানবো। এবার ধরুন বাংলা থেকে, মানে আমি প্রথমে যেভাবে বললাম যে বাংলা শব্দগুলো আমরা শুনি সেটার ইংলিশ ওয়ার্ড জানি না, সেই বাংলা শব্দটা কি করে টাইপ করব, তখন আপনাকে কি করতে হবে, এখানে এই যে গোল সিম্বলটা রয়েছে না, এই গোলের ওপর একবার প্রেস করলে এটা উল্টে যাবে, মানে বেঙ্গলি টু ইংলিশ হয়ে যাবে। দেখুন এই দেখুন এখানে প্রেস করলাম, বেঙ্গলি টু ইংলিশ হয়ে গেল। এবার এখানে আপনাকে বাংলা টাইপ করতে হবে। ধরুন আপনি শুনলেন যে মা তার বাচ্চাকে বকছে, এবার বকা শব্দের ইংলিশ আপনি জানেন না, তখন আপনি এখানে লিখবেন বকা। এখানে দেখুন আমি টাইপ করলাম আর এখানে বকা দিয়ে অনেক শব্দ চলে আসলো। এই দেখুন এখানে বকাবকি করা লিখলাম আর ইংলিশ ওয়ার্ড এখানে দিয়ে দিয়েছে। ইনসাল্ট মানে কাউকে ইনসাল্টের সূত্রে বকাবকি করা, এগুলো আসলে বকার ইংলিশ ওয়ার্ড হলো স্কোল্ড, এখানে কিন্তু এটা দিয়ে দিয়েছে, মানে আপনি একটা না অনেকগুলো শব্দ পেয়ে যাবেন। তো আপনি কি করবেন, প্রথমে বকাবকি করাটা লিখলেন, তার পাশে লিখবেন স্কোল্ড বা ইনসাল্ট। স্কোল্ড মানেই হলো বকা, তো আপনি স্কোল্ড লিখবেন। এইভাবেই কিন্তু আপনি একের পর এক শব্দ তৈরি করে ফেলতে পারবেন। তো এভাবেই এই স্টেপটা ফলো করে আপনি কিন্তু 1 মাসে 150টা শব্দ তৈরি করে ফেলতে পারবেন। এবং আমার কথা শুনে এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনি করতে শুরু করুন, দেখবেন এই 150টা শব্দ তৈরি হওয়ার পরে 1 মাস পরে আপনার কিরকম অনুভূতি হয়। তখন কিন্তু সত্যি সত্যি আপনি একটা কনফিডেন্স পাবেন যে আমিও ইংলিশে কথা বলতে পারবো। এবার আসি, এটা হলো বাংলা শব্দ থেকে ইংলিশ শব্দ তৈরি করা। এবার হলো কোনো ইংলিশ ওয়ার্ডের বাংলা শব্দ আমরা জানি না, বাংলা মানে জানি না, তো বাংলা মানে না জানলে আমরা সেটা কোথায় কিভাবে ব্যবহার করব সেটাও জানবো না। তাহলে ইংলিশ শব্দ থেকে কি করে বাংলা জেনে সেই ডিকশনারিটা তৈরি করব। আমরা এখন প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকি, ইউটিউব দেখি, ফেসবুক দেখি, এবং আমরা বিভিন্ন জনের কনভারসেশন শুনি, কোনো মোটিভেশনাল স্পিকারের কথা শুনি, আমাদের কোনো ফেভারিট অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের আমরা কনভারসেশন শুনি। তো তারা বেশিরভাগ সময় ইংলিশেই কথা বলে। তো তারা যখন কোনো কথা বলবে তখন যে ওয়ার্ডটা তারা ইউজ করবে, এমন ধরুন অনেক ওয়ার্ড তারা ইউজ করে আমরা তার বাংলা মানেটা জানি না, তখন সেই ওয়ার্ডটা আপনি ওই সেম পদ্ধতিতে ওই অ্যাপে গিয়ে, যে অ্যাপটা আমি একটু আগে দেখালাম, সেই অ্যাপে গিয়ে সার্চ করবেন। সার্চ করলে দেখবেন তার বাংলা মানেটা ওখানে দিয়ে দিচ্ছে। এবং একইভাবে ওইভাবেই কিন্তু আপনি বাংলা ওয়ার্ডটা আগে লিখে তারপরে তার ইংলিশ ওয়ার্ডটা লিখবেন। মানে প্রসেসটা একই থাকবে, যে শব্দটার আপনি বাংলা মানে জানেন না সেই শব্দটারও আগে বাংলাটা আপনি পেয়ে গেলেন, সার্চ করলেই বাংলাটা লিখে তারপরে আপনি ইংলিশটা লিখবেন, তাহলে কিন্তু আপনার মনে রাখতে সুবিধা হবে। তো যেটা বললাম, ইংলিশ বলতে গেলে কিন্তু শব্দ ভান্ডার বা স্টক অফ ওয়ার্ডস ভীষণভাবে কাজ করে, ভীষণ আমাদের প্রয়োজন হয়। এবং আমাদের যাদের স্টক অফ ওয়ার্ডস নেই, মানে ইংলিশে শব্দ ভান্ডার নেই, তারা কিন্তু আমরা কথা বলতে ভয় পাই ওই একটা কারণে, যে আমি তো ইংলিশ ওয়ার্ডসই জানি না, আমার কাছে ইংলিশের কোনো শব্দ ভান্ডারই নেই, তাহলে আমি ইংলিশ বলবো কি করে। তো সেই কারণেই আপনাদেরকে অনুরোধ করছি, এইভাবে আপনারা প্লিজ করে দেখুন, নিশ্চয়ই উপকৃত হবেন। এবং তারপরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা করার পরে আপনারা সত্যি সত্যি উপকার পেলেন কি পেলেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর এই চ্যানেলটির ভিডিওর মাধ্যমে যদি আপনারা একটু হলেও উপকার পেয়ে থাকেন বা ইংলিশ শিখতে পারেন বা ইংলিশে কথা বলতে শুরু করতে পারেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বা ফলো করার অনুরোধ রইল। থ্যাংক ইউ। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।